পুনর্জন্মের পর ছেলেটা প্রথমেই যেটা করলো তা হলো তার বাবা মাকে ডিভোর্স পেপারে সই করতে বাধ্য করা। সে তার ধনী বাবার সাথে থাকার প্রস্তাব সরাসরি নাকচ করে দিল, বরং সে জেদ ধরে বসলো যে তার গরিব মায়ের সাথেই থাকবে। কারণটা হলো আগের জন্মে বাবা মায়ের ডিভোর্সের পর সে তার ধনী বাবার সাথেই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তার বাবা আর সৎ মা শুধু তার চিকিৎসার খরচই দিল না, উল্টো তাকে দিয়ে জোর করে সম্পত্তির সব দলিল সই করিয়ে নিল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে জানতে পারল এতদিন তার পড়াশোনার সব খরচ আসলে তার মাই জ্বলিয়ে আসছিল। হাজারো আফসোস নিয়ে ছেলেটা মারা যায়। হয়তো ঈশ্বর তার উপর সদয় হয়েছিলেন, তাই তাকে ফিরিয়ে দিলেন সেই দিনে যেদিন তার বাবা মায়ের ডিভোর্স হচ্ছিল। এবার ছেলেটা শপথ নিল সে তার আর তার মায়ের ভাগ্য বদলে দেবে। সে সাথে সাথে তার মাকে দিয়ে বাবার ডিভোর্স করালো আর বাবাকে বাড়ি থেকে বের করে দিল। ছেলের এই পরিণত বুদ্ধি দেখে মা খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি তার জমানো সব টাকা ছেলের পড়াশোনার জন্য বের করে দিলেন, কিন্তু ছেলে মায়ের কোনো কথাই শুনল না, বরং সে সেই টাকা নিয়ে সরাসরি শেয়ার বাজারে চলে গেল। আরো অবাক করা বিষয় হলো সে এমন একটা শেয়ার কিনতে চাইল যেটা তখন হু হু করে কমছিল। ঠিক তখনই এক ধনী ব্যক্তি ছেলেটার কাণ্ড দেখে এগিয়ে এলেন। তিনি তাকে বোঝালেন যে এই শেয়ারের আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, কিন্তু ছেলেটা উল্টো সেই ধনী ব্যক্তিকে একটা বাজি ধরার প্রস্তাব দিল। সে বলল যদি এই শেয়ারের দাম পরে হু হু করে বেড়ে যায় তবে তাকে তার বাবা হতে হবে, কারণ নিজের ভাগ্য বদলানোর জন্য তার একজন ধনী সৎ বাবার খুব দরকার। আর সেই ধনী ব্যক্তি আত্মবিশ্বাসের সাথে বাজিটা ধরে নিলেন। ঠিক তখনই ছেলেটার মা আতঙ্কিত হয়ে শেয়ার বাজারে এসে হাজির হলেন। ছেলের হাতে পড়াশোনার সব টাকা শেয়ারে বিনিয়োগ করতে দেখে তিনি রাগে ফেটে পড়লেন, কিন্তু ছেলেটা মাকে শুধু বলল চিন্তা না করতে। সে বলল 10 মিনিটের মধ্যেই তারা বিশাল মুনাফা করবে। ঠিক সেই মুহূর্তে ছেলেটার পাষণ্ড বাবাও সেখানে এসে পৌঁছালো। সে একটা ধনী প্রেমিকা জুটিয়ে ফেলেছে। তারা দুজন মিলে ছেলেটার মায়ের সামনেই তাদের প্রেম জাহির করতে লাগলো। তারা ছেলেটার মাকে উপহাস করে বলল তার কপালে সারা জীবন দারিদ্র্যই লেখা আছে। কিন্তু এই ঘটনা শান্ত স্বভাবের মাকেও ক্ষুব্ধ করে তুলল, তাই তিনিও তাদের দুজনকে একটা বাজি ধরার প্রস্তাব দিলেন। ধনী মেয়েটি সাথে সাথে চ্যালেঞ্জটা গ্রহণ করলো। সে হুমকি দিল যে 3 মিনিটের মধ্যে শেয়ারের দাম না বাড়লে ছেলেটার মাকে সারা জীবন তাদের দাসী হয়ে থাকতে হবে। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটার কেনা শেয়ারের দাম কমেই চলেছে। ধনী ব্যক্তিটি ছেলেটাকে দোষারোপ করতে লাগলেন যে সে বড় বিপদ ডেকে এনেছে আর তার মাকে বিপদে ফেলেছে। কিন্তু ছেলেটা একদম শান্ত আর স্থির ছিল, কারণ আগের জীবনের স্মৃতি থেকে সে নিশ্চিত ছিল যে শেষ 10 মিনিটে এই শেয়ারের দাম আকাশচুম্বী হবে।